হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য ইন্ডাকশানেই রান্না করতে হচ্ছে। আর অনেকক্ষণ টাইম লাগছে। কোন সকালে ঘুম থেকে উঠেছি, ভাত আর ডালটা হয়েছে, এখন তরকারিটা বাকি। এক তরকারি করেই ছেড়ে দেবো। ওই 10 বার ধরে ইন্ডাকশানে একটা একটা করে করতে, আর হতেও না কেমন লেট হয়। গ্যাসে যতটা তাড়াতাড়ি হয়, এই আলু ভাজি কত তাড়াতাড়ি হয়ে যায়, দেখছি এটাতে অনেক লেট হচ্ছে। মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। পনিরের তরকারি করছি, দেখি ওবেলা কিছু একটু ভাজাভুজি করা গেলে করবো। আজকে তো আবার বুধবার, বাজার যাওয়ারও আছে। দেখি সকালবেলা ঘুম থেকে উঠলে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, সন্ধ্যেবেলাটাও ঠান্ডা লাগে, তিনটের বেলাটা একটু কম ঠান্ডা লাগে, তবু ভালোই লাগে। এদিকে জল দিতে গিয়ে দেখলাম দুটো ফুল মতো হালকা হালকা ফুটেছে। আমার মনে হয় না বেলার মধ্যে ফুটবে বলে, কালকে পুজো দিতে পারবো, আজ পারবো না মনে হচ্ছে। তো এই জবা ফুলগুলো ফুটছে দেখেও একটা ভালো লাগে। অনেকগুলো কুড়িও হয়েছে, গাছে না পোকা হয়েছে, কি করে ছাড়াবো কে জানে। তাড়াতাড়ি করে এসে আবার রান্নাটা দেখছি যে ঠিকঠাক হয়েছে নাকি, লেগে গেল। ইন্ডাকশানে রান্না করলে হাতে না প্রচুর টাইম থাকে, মানে একটা বসিয়ে আল্লাহর নামে ঘোরো, আবার একটা বসাবে। কষানোটা মোটামুটি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু কড়াইশুঁটি দিয়েছি, পনিরটা একটু পরে দেবো। আর এই শীতকাল তো বলুন প্রায় এসেই গেছে, মানে শীত দরজায় কড়া নাড়ছে, আর কিছুদিন যাওয়ার পরে ঘরে ঢুকে পড়বে। আমি ভাবছি আমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে গেলে কী যা অসুবিধা হবে কে জানে। আর গ্যাসটা মনে হয় আজকের মধ্যে দিয়ে দেবে, বুক করেছিলাম, 2 দিন লেখা ছিল, দিয়ে দিলে বাঁচি। বাবা, গ্যাস না হলে হয় ইন্ডাকশানে রান্না? কোন ভোরবেলা তোকে উঠে রান্না করতে হয়। মোটামুটি তরকারিটা হয়ে এসেছে প্রায়। তরকারিটা হয়ে গেলেই বন্ধ করে দিয়ে আগে আমি আমার চা বসাবো। কতক্ষণ চা খাইনি, মানে কেমন একটা লাগছে, এতক্ষণ ধরে রান্না করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। আর তার মধ্যে না দরজা খুলেছিলাম রান্নাঘরের ওই সাইড পিছন দিকটার, এত হাওয়া আসছে, পুরো কাঁপিয়ে দিয়েছে আমাকে। আর যে হাতটা দেখতে পাচ্ছেন যে ওই জঙ্গলি মতন পড়েছে, ওটা সোমনাথের। আমি পাতলা সোয়েটার আনতেই ভুলে গেছি, তার জন্য এই হাফ ফুলাতে যে গেঞ্জিটা আছে ওটাই পরছে এখন সকালবেলা প্রতিদিন। ভালোই ঠান্ডা পড়ছে। বিস্কুট টিস্কুট নিয়ে একটু জমিয়ে চাটা খাই, শরীরটা গরম হয়ে যাবে। তারপর তো আবার সোমনাথে টিফিন গুছিয়ে টুছিয়ে দিতে হবে। সোমনাথের টিফিনটা দিয়ে আসি তাড়াতাড়ি করেও রেডি হয়ে গেছে। চান টান করে উঠে রোদে বসেছিলাম। এখানে একটা 1 চিলটি মতো রোদ্দুর আসে, আমি সেখানেই বসে পুজো টুজো দিয়েছিলাম। তারপর শ্যাম্পু করার পর বসে বসে চুল শোকাচ্ছি। যদি এখন না চুল শোকাই তোমার গলা ব্যথা করবে। আর অল্প করে একটু মুড়ি নিয়ে বসেছি, মুড়ি ভাজা একটু খাচ্ছি চাট করে, আর বসে আছি সামনে ব্যালকনিটার সামনে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, সোমনাথ অফিস থেকে এসেছে, ও আর উপরে যায়নি, একেবারে বাজারে চলে এসেছি দুজনে মিলে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তো, তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে চলে যাবো ভাবছিলাম। আর কেমন শীত লাগছিলো, ভালো লাগছিলো না। মোটামুটি দেখছি অনেকেই বাজার বসেছে, আজ তেমন কিছু আমার কেনার ইচ্ছাও লাগছে না, কি জানি কেন। আমি যেন তাড়াতাড়ি কতক্ষণে বাজারটা করে ঘরে যেতে পারলে বাঁচি। এত আমার ঠান্ডা লাগছে, আমারই লাগছে না সবার লাগছে বুঝতে পারছিলাম না। বাজার করতে করতে হঠাৎ চোখে পড়লো সামনেই চাটের দোকানটা, ওখানে দই ফুচকা নেবো বলে দাঁড়ালাম। আর খিদেও পেয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে তো, বাজার করছি তাহলে আগে একটু খেয়ে নিই, তারপর আবার বাজার করব। মোটামুটি কেনা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। ওই একটু বাঁধাকপি, শিম, যেমন শীতের সবজি হয় একটু হালকা ফুলকাই নিয়েছি, বেশি কিছু নিইনি। আর বাড়ির দিকে যাচ্ছে আস্তে আস্তে, দেখছি এই পাশটা এসে আর কোনো সবজি নেওয়ার আছে নাকি। একটু পাতিলেবু নিলে ভালো হতো, ভুলে গেছি জানেন, আজকে মনে পড়ছে। তাই আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।